এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার শেখ শাহজাহানকে নিয়ে নতুন বড় তথ্য সামনে চলে এলো। শেখ শাহজাহানকে উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ তিনি। এছাড়াও সন্দেশখালী ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি হলেন শেখ শাহজাহান। এই শাহজাহানই ২০০৩ সালে ছিলেন সন্দেশখালী সরবেরিয়া রুটের ট্রেকারের হেল্পার। মামা ছিলেন পঞ্চায়েত প্রধান। সেই সুবাদেই মাছের ভেড়ির ব্যবসা শাহজাহানের। তবে শাহজাহান কি ভারতীয়? সেই প্রশ্নের উত্তরে বিভিন্নজন বিভিন্ন রকম মতামত পোষণ করেছেন। অনেকের দাবি শাহজাহান নাকি ১৯৯৬ বা ১৯৯৭ সালে বাংলাদেশ থেকে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। তারপর এখানে এসে মামার বাড়িতে থাকতে শুরু করেন তিনি, কেননা তার আসল বাড়ি বাংলাদেশে। এর পরবর্তীতে নাকি তিনি তার আরও ২ ভাইকে বাংলাদেশ থেকে এদেশে নিয়ে আসেন এবং এখানে এসে কোনো কাজকর্ম ছিল না, তিনি ট্রেকারের হেল্পারের কাজ শুরু করেন। পরবর্তীতে মামা যখন পঞ্চায়েত প্রধান হন তখন আস্তে আস্তে ক্ষমতা বৃদ্ধি হতে থাকে তার। বলে রাখা ভালো, তার মামা ছিলেন সিপিএমের পঞ্চায়েত প্রধান। পরবর্তীতে ২০০৬ সালের দিকে তিনি আস্তে আস্তে ক্ষমতা নিজের হাতে দখলে করতে শুরু করেন। ২০১৯ সালের লোকসভা ভোটে সন্দেশখালী থেকে নুসরাতকে লিড পাইয়ে জিতিয়ে দেওয়ার ক্ষেত্রে নাকি তার বড় ভূমিকা ছিল। গত পঞ্চায়েত ভোটে দলের তরফ থেকে প্রার্থী করা হয় শেখ শাহজাহানকে। ভোটে জিতে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে বসেন। এরপরই রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রাক্তন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চলাকালীনই ওঠে শাহজাহানের নাম। বর্তমানে জানা যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা শাহজাহানের আসল পরিচয় খুঁজতে মরিয়া হয়ে উঠেছেন। সেক্ষেত্রে বিজেপি থেকেও শেখ শাহজাহানকে বারংবার বাংলাদেশি বলে আখ্যায়িত করা হয়েছে। তবে কি সত্যি শেখ শাহজাহান বাংলাদেশি? সেই নিয়ে এখন নতুন করে জল্পনা শুরু হয়েছে।